আমল যে সরাসরি নষ্ট হয় এর একটা দলিল নেন। সহিহ বুখারী 5545 নম্বর হাদিস, আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু ঈদুল আজহার দিনে ঈদগাহে যাওয়ার আগে বাড়িতে পশু জবাই করে ফেলেছেন। ঈদগাহে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের দিনে আমাদের প্রথম কাজ সালাত আদায় করা, এরপরে ফিরে গিয়ে কুরবানি করা। যারা এই নীতির অনুসরণ করলো তারা আমাদের অনুসারী, আর যারা আগে পশু জবাই করে পরে সালাত আদায় করবে তাদের এটা আগাম গোশতের ব্যবস্থা। আবু বুরদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু আনহু ভুল করে পশু জবাই করে চলে এসেছেন, এখন করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরেকটি পশু জবাইয়ের নির্দেশ দিলেন। আপনি কথা বোঝার চেষ্টা করুন, বুখারীর হাদিস। লোকটার নিয়াত ঠিক ছিল, ঈদুল আজহার দিনও ঠিক ছিল, পশুও ঠিক ছিল, শুধু ঈদের সালাতের পরে পশু জবাই করা লাগতো, আগে করে ফেলেছেন। ইবাদত চোখের সামনে নষ্ট হয়ে গেছে, শুধু নষ্টই হয়নি, তাকে কুরবানির আরেকটা পশু জবাই করতে হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাদ দিয়ে যে ইবাদত আমরা করব সেই ইবাদত আমাদের নষ্ট হয়ে যাবে। ছোট্ট একটা